আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিডিও টাইটেল থেকে এত আনুমানিক ধারণা পেয়ে গেছেন আজকে আমরা কি করতে চলেছি। তো ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আমার কয়েকটা ভিডিও করার ইচ্ছা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এক ক্লিকে কি করে আমরা আমাদের সকল ফ্রেন্ডকে মেসেজ পাঠাতে পারি, এক ক্লিকে আমরা আমাদের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, সকল ফ্রেন্ড রিকোয়েস্টকে ক্যান্সেল করতে পারি, সকল বন্ধুর পেজে অথবা সকল বন্ধুদের পোস্টে লাইক দিতে পারি। আসলে কাজটা অনেক মজাদার। আমি দীর্ঘদিন ধরে কাজটা করছি, তবে দেখলাম যে আমার অধিকাংশ বন্ধুরা এই বিষয়টা সম্বন্ধে কিছুই জানে না। তো ভাবলাম শেয়ার করি সকলের সাথে। তো যাই হোক, তো চলুন শুরু করা যাক। আমি আমার ক্রোম ব্রাউজারে ফেসবুক ওপেন করে নিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার নতুন একটা ফেসবুক আইডি খুলেছিলাম আজ সকালের দিকে, যদিও 2000 মতো ফ্রেন্ড হয়ে গেছে সকাল থেকে শুরু করে। তো আমি পরবর্তী লেকচারে ঠিক এটা নিয়ে আলোচনা করব, কি করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট অধিক পরিমাণে আসবে এরকম আইডি কি করে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আইডি রয়েছে, এখানে বেশ অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসে জমা পড়েছে। তো আচ্ছা যাই হোক, এইগুলা নাকি সিমো রিকোয়েস্টটা করলে আরও আসবে, ইয়েস আরও আসছে। তো বেশ অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসে জমা পড়েছে। তো আমি চাচ্ছি সবগুলোকে অ্যাকসেপ্ট করব, অবশ্যই সবাইকে করব, কিন্তু যদি এভাবে কনফার্ম করে করতে যাই তাহলে তো ভোর হয়ে যাবে এই করতে করতে। তো এই জন্য কেমন হয় যদি আমি এক ক্লিক করে বসে থাকবো, এরা অটোমেটিক্যালি সবগুলো কনফার্ম হতে থাকবে, আমি ইত্যাদি ইত্যাদি সকল ধরনের কাজ করব। তো এটা থাকলে আসলে অনেক ভালো হয়। তো চলুন আসলে বিষয়টা কেমন হবে একটু দেখে আসি, পরবর্তীতে কিভাবে হবে সেটা দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অপশন রয়েছে ক্লিক অল কনফার্ম ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন। এখানে টাইম সিলেক্ট করে দেওয়া যায়, এখানে এই যে 1 থেকে 5 সেকেন্ড, প্রতি 5 সেকেন্ড একটা করে কনফার্মে ক্লিক হবে। আসলে এর আগে যে ভার্সনটা ছিল তাতে 2 সেকেন্ডও সেট করা যেত, কিন্তু এটাতে যাচ্ছে না। তো স্টার্ট ক্লিকিং এ ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই যে এখানে দেখতে পারবেন কনফার্ম ক্লিক আর কি বাটন ক্লিক, যাই হোক। তো এখানে আসলে দেখতে পাবেন ওপরের দিকে নিলে একটা একটা করে আমার কনফার্ম বাটনে ক্লিক হচ্ছে, আর এখানে আমার মেসেজ আসছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট করলো। আমরা এবার ইচ্ছা মতো কাজ করতে পারি, ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাক, অ্যাকসেপ্ট হতে থাক, আমরা আমাদের ইত্যাদি ইত্যাদি কাজগুলো করব। তো এরকম আসলে কিভাবে করলাম এবার দেখা যাক, চলুন। তো আমি যে টুলটার ব্যবহার করেছি, এই টুলটা একটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার ব্যবহার করতে পারবেন আপনি। 5 বার ব্যবহার করা হয়ে গেলে এটা সময় নেবে, অর্থাৎ 24 ঘন্টা পর আবার ব্যবহার করতে পারবে, এরকম একটা অপশন দেখাবে। তো তার জন্য আপনাদেরকে যেতে হবে, আমি আসলে এক্সটেনশন ফাইল অ্যাড করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিএফএফ একটি অপশন, এখানে আপনারা দেখতে পারবেন ক্লিক অল লাইক বাটন। আপনার ফ্রেন্ডের যতগুলা পোস্ট থাকবে সবগুলোতে লাইক হয়ে যাবে। কনফার্ম ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন সবগুলা, তারপর আসছে ডিলেট ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন, তারপরে ক্যান্সেল পেন্ডিং, অ্যাড ফ্রেন্ড বাটন, অর্থাৎ আপনি একবার ক্লিক করে বসে থাকবেন, অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ড অ্যাড হতে থাকবে। তারপরে আসছে ক্লিক অল শেয়ার বাটন, ডাউনলোড ফেসবুক ভিডিওস, যাই হোক ইত্যাদি ইত্যাদি অপশনগুলো আছে, বিভিন্ন ধরনের অনেক অপশন আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সকল ফ্রেন্ডকে মেসেজও পাঠাতে পারবেন আপনি। এখানে আসলে হয়তো নিচের দিকে আছে পোস্টটা, অপশনটা এই যে মেসেজ অল ফ্রেন্ডস, আপনি ক্লিক করে বসে থাকবেন, অটোমেটিক সকল ফ্রেন্ডকে আপনার মেসেজ পাঠাতে থাকবে। আমি ঈদের মধ্যে এই কাজটা করেছিলাম, ঈদে সকল ফ্রেন্ডকে একসাথে আর কি ঈদ মোবারক লিখে পাঠিয়ে দিয়েছিলাম, সকলকে চলে গেছিল, আলাদা আলাদা করে দিতে হয়নি। তো চলুন আসলে আপনারা কি করবেন এটার জন্য, সেটা হচ্ছে এখানে যাব, আমি একটা নতুন ট্যাব নিলাম। ট্যাব নিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করবেন, লিখবেন ফেসবুক টুলকিট। ফেসবুক টুলকিট লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে প্রথমে যে লিঙ্কটা আসছে টুলকিট ফর এফবি গুগল ক্রোম। তো এখান থেকে এই যে এক্সটেনশন ফাইল এসছে, আসলে এটাকে অ্যাড করে নিতে হবে আপনাদের। এক্সটেনশনে কিছুই করা লাগবে না, সিম্পল একটা বিষয়। এখানে যে আমার আসছে রিমুভ ফ্রম ক্রোম, আপনারা এখানে অ্যাড ফ্রম ক্রোম করে নেবেন। তারপরে এই যে অপশনটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট ব্যবহার করবেন, এখানে আসবেন, এখান থেকে আমি একটু আমার হোমে যাই, এখান থেকে আপনারা এই যে টিএফএফ এ ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক অল লাইক বাটন, ক্লিক অল লাইক বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম সিলেক্ট করে। এই ফেসবুক টুলকিট ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফেসবুকটি ইংলিশে সেট করা থাকা লাগবে, বাংলাতে আসলে হবে না। এখান থেকে এই যে নতুন একটা অপশন এসেছে, এই অপশনটা আপনাদের আসবে। ইনাবেল স্ক্রল করে দিলে আপনারা দেখতে পারবেন কোন কোন ইমেজে লাইক দিচ্ছেন। এখানে অ্যালগোরিদম 2 করে দিবেন, কারণ অ্যালগোরিদম 1 যেটা, সেটাতে আসলে খুব বেশি একটা কাজ হয় না, সেটাতে খুব বেশি একটা লাইক দেওয়া যায় না, অথবা মেসেজ পাঠাতে দিলে অল্প কিছু মেসেজ গিয়ে থেমে যায়। তো অ্যালগোরিদম 2 তে আসলে যতগুলো আছে সবাইকে ক্লিক করবে, সবাইকে লাইক দিবে। তো আমি স্টার্ট ক্লিকিং শুরু করলাম, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন ক্লিক দেখাচ্ছে, আসলে লাইক বাটন ক্লিক হচ্ছেও। আমি একটু উপরের দিকে যাই, স্ক্রল করি, তাহলে দেখতে পারবেন কোনটাতে হয়েছে, শুরুর দিকে নাকি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে আসলে লাইক দেওয়া হয়ে গেছে। আমি তো লাইক দিইনি কোথাও, এটাতেও হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছেন আসলে অনেক মজার একটা বিষয় সেটিং। ফেসবুক নিয়ে পরবর্তী লেকচার ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।